5.5 মাস তিনি কিছু বলেনি, চুপচাপ ছিল। মতোয়াল্লিরা ভাবলো তাহলে আপলোড করতে লাগবে না। তার পরিবর্তে কি হলো এখন 5.5 মাস পরে হঠাৎ করে বলে দিচ্ছে যে আপলোড করতে হবে। জবাব তো মমতা ব্যানার্জির কাছ থেকে মুসলিম সম্প্রদায় নেবে। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি আছি, আমাদের পশ্চিমবাংলা আমি আছি, তোমরা কোথাও যেতে হবে না, আমি আছি। মুসলমান সংখ্যালঘু সম্প্রদায় এই ধোকার মাধ্যমে আজ বহুত বছর সংখ্যালঘুরা এখন নওশাদ সিদ্দিকীর সঙ্গে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আছেন। বাংলার মুসলমানরা এখন সংখ্যালঘু দলিত আদিবাসী সমস্ত সব নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আছেন। রাজ্যে এসআইআর নিয়ে যেমন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, তেমনি ওয়াকফ নিয়ে দীর্ঘদিনের যে বিরোধিতা, সেই বিরোধিতা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যে। এবং কেন্দ্রের তরফ থেকে এই ওয়াকফ সম্পত্তিগুলি নথিভুক্ত করার জন্য যে সময়সীমা বা পোর্টাল চালু করা হয়েছে, তারপর দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী সহ একাধিক যে সংগঠনগুলি রয়েছে, সংখ্যালঘু সংগঠনগুলি রয়েছে, তারা আজকে প্রতিবাদে নেমেছে। যারা এই মুহূর্তে বসে রয়েছেন আমাদের সাথে, দেখেই বুঝতে পারছেন যে সংখ্যালঘু সম্প্রদায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পরেও তারা পথে বসে রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায় আজকে রাজ্যের রাস্তায় বসে রয়েছে। তারই একটা চিত্র দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক। একটু উঠে গিয়ে আমি বলবো আশেপাশে চিত্র দেখাতে। এখানে যারা বসে রয়েছেন তারা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়। এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি ভাঙড় থেকে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এই ওয়াকফের প্রতিবাদের জন্য কর্মসূচি করেছেন, সভা করেছেন। কি বলবেন আপনি? প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকফ লাগু করতে দেবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে নথিভুক্ত করতে হবে, পোর্টাল চালু করা হয়েছে। কি বলবেন? দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় আমরা দেখেছি নাটকীয় ভঙ্গিতে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষসহ প্রান্তিক গ্রাম লেভেলে যারা আছে তাদেরকে বোকা বানানোর একটা বক্তব্য দেয়, কেবলমাত্র নিজেদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য। মমতা ব্যবহার করছে সংখ্যালঘুদের, একেবারে ব্যবহার হতে দেবেন আপনারা? দেখেন, আমরা তো শুধু নিজের প্রচেষ্টা দিয়ে সেটা তো বন্ধ করা যায় না। টোটাল সংখ্যালঘুদের এটাকে সজাগ হওয়া দরকার এবং উচ্চে পড়া ভিড় নিয়ে যদি জমায়েত হয়ে করে প্রতিবাদ করা যায়, এরকম মমতা বন্দ্যোপাধ্যায় কেন আরও 10টা মমতা বন্দ্যোপাধ্যায় আসলেও তারা ব্যবহার করতে পারে। 2011 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব থেকে উন্নতি হয়েছে সংখ্যালঘুদের, কিন্তু আপনারা সংখ্যালঘু রাস্তায় বসে রয়েছেন, মুখ্যমন্ত্রী রাস্তায় বসিয়েছে। দেখেন, 2011 সালের পূর্বে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদটাকে দখল করার জন্য তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবেন। তারপরে তিনি বলেছিলেন বিভিন্ন জায়গায় রেল লাইন দেবেন এবং সংখ্যালঘুদের যে ন্যায্য অধিকার ওয়াকফ সম্পত্তি সেটাকে সুরক্ষিত রাখবেন, পুনরুদ্ধার করে তাদের অধিকার দিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা পিরিয়ড রাজত্ব চালিয়েছে, কিন্তু যে ওয়াকফ বাঁচানোর উদ্ধার করে দেওয়ার চেষ্টা করেছে সেই ওয়াকফটা এখন বাঁচাতে পারছে না। কেন্দ্রীয় সরকার কাছে নিজের সিদ্ধান্ত বিলিয়ে দিয়ে বাংলার ওয়াকফগুলো কেন্দ্র সরকার হাতে তুলে দিচ্ছে। কি উন্নতি করেছেন? পথে বসিয়ে রেখেছেন তো সংখ্যালঘু। আপনি তো সংখ্যালঘু সম্প্রদায়ের আছে, প্রতিবাদ করতে এসেছেন, কি বলবেন? আমি তো উন্নয়ন দেখিনি যে আমাদের জন্য কিছু করেছে, আমার তো চোখে পড়ে না। যারা এখানে বসে রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। আরও একবার বলবো আমার চিত্র সাংবাদিককে দেখাতে, আমার পেছনে যারা বসে রয়েছেন প্রত্যেকে সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন, অনেকে দলিত রয়েছেন, তারা সকলে কিন্তু আজকে রাস্তায় বসে রয়েছেন। উন্নতির যে শিখর, সেই শিখর কতটা পৌঁছেছে বলতে পারবো না, তবে আজকের সংখ্যালঘুরা যে পথে বসে রয়েছেন, সংখ্যালঘুরা যে রাস্তায় বসে রয়েছেন, তার জন্য যে তার মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন, এতটা কিন্তু তাদের বক্তব্য থেকে স্পষ্ট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিশ্রুতি করেছিলেন, আপনাদের সংখ্যালঘু সম্প্রদায়কেও জানিয়েছিলেন যে আমি থাকতে এ রাজ্যে ওয়াকফের এই যে বিল, সেই বিল লাগু করতে দেব না। এখন কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের? মাঝ সমুদ্রে মুসলিম সম্প্রদায়কে ছেড়ে পালিয়েছেন উনি। এখন মুসলিমরা কোথায় যাবে? এই অমিত পোর্টালে আপলোড করবে কি করবে না, এই নিয়ে তো দ্বিধা বিভক্তির মধ্যে আছে। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন, আর তিনি আছেন, 5.5 মাস তিনি কিছু বলেনি, চুপচাপ ছিল। মতোয়াল্লিরা ভাবলো তাহলে আপলোড করতে লাগবে না। তার পরিবর্তে কী হলো এখন 5.5 মাস পরে হঠাৎ করে বলে দিচ্ছে যে আপলোড করতে হবে। জবাব তো মমতা ব্যানার্জির কাছ থেকে মুসলিম সম্প্রদায় নেবে। তাই আজকে ওয়াকফ বোর্ডে গিয়েছে, আগামী দিনে প্রয়োজনে এরা দেখবেন নবান্নে যাবে জবাব চাইতে। এসআইআর প্রসঙ্গে আমরা দেখেছিলাম, এসআইআর প্রসঙ্গ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি ফর্ম নিয়ে রেখে দিয়েছি, ফর্ম ফিল আপ করছি না। বিশ্বাস করবেন না? আমি তো বলেছিলাম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, আপনি আপনার অরিজিনাল ফর্মটা ছিঁড়ে ফেলে দিন, তাহলে আমরাও ফর্ম ফিল আপ করবো না। সেটা করেছে, বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে, মিথ্যাচার করেছে। নওশাদ সিদ্দিকী, তার সাথে কথা বললাম, তিনি বিধায়ক রাজ্যের, এবং এই যে আইএসএফের বিধায়ককে সহকারে যে একাধিক যে আমরা মিছিলে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলে নেব, তাদের কি বক্তব্য সেটাও জেনে নেব। কারণ এই ওয়াকফ নিয়ে দীর্ঘদিনের যে মিছিল, দীর্ঘদিন সংখ্যালঘু সম্প্রদায়ের যে নেতৃত্বরা রয়েছেন, যে মন্ত্রীরা রয়েছেন, তারা রাজনৈতিক রং ভুলে গিয়ে একত্রিত হওয়ার একটা আহ্বান দিয়েছিলেন।
কিন্তু অথচ দেখা যাচ্ছে যে এই যে পরিস্থিতি, রাজ্যের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার কোথাও গিয়ে তাদের কাছ থেকে তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখান থেকে হাত উঠিয়ে নিয়েছিলেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে পরের বছর 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় তারা কি বলছে, তারা কি চাইছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেনি বলে এমনটা তারাও মনে করছেন, এবং সেই সংক্রান্ত একাধিক যে তথ্য রয়েছে সেটা জেনে নেব। এটাই তো আমরা আজ উন্মোচন করতে চলেছি যে আমাদের মাননীয়া বলে এক করে আর এক, যেটাকে রক্ষা করার চেষ্টা করে বলে আসলে সেটাই তিনি করতে চান। আমরা সেটাকে আজ ক্লিয়ার করতে এসেছি যে আমরা এই ধোকায় পড়লে আর হবে না। মুসলমান সংখ্যালঘু সম্প্রদায় এই ধোকার মাধ্যমে আজ বহুত বছর মানে অবশ্যই ব্যবহার করছে। মুসলিম ভোটটাকে নিজস্ব ভোট ব্যাংক হিসাবে মনে করছে আর নিজের পকেটে রাখার চেষ্টা করছে। আদৌ এটা আর হতে দেওয়া যাবে না। আমরা আমাদের অধিকার আমরা বুঝে নেব। আমাদের যে অধিকার, আমাদের ওয়াকফ যে সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছিল আমাদের জেনারেশনের জন্য, আমাদের জেনারেশনদের ভালোর জন্য ওয়াকফ করে গিয়েছিলেন। কিন্তু আজ সেটা বেহাত করতে চাইছে কেন্দ্র সরকার, নিজেদের কন্ট্রোল নিতে চাইছে এবং আদানি আম্বানিকে। এটা আমি শুনেছি, তবে আমি ক্লিয়ার জানি না, তবে শুনেছি যে যদি করে একদম ভুল। ওয়াকফ সম্পত্তি শুধু আল্লাহর নামেতে উৎসর্গ করা যায়, সেই জায়গায় কোনো ব্যক্তি বিশেষ সেটাকে দখল করতে পারে না, সে যে কেউ হোক, সে মুসলিম হোক অমুসলিম হোক। সংখ্যালঘুদের মানে তোষণ নামে শোষণ করেছেন। গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের সাথে দ্বিচারিতা করেছেন ও শোষণ করেছেন। প্রতিটা ক্ষেত্রে আমি আপনাকে উদাহরণসহ বলতে পারি, উনি প্রথম ক্ষমতায় এসেছিলেন সাচার কমিটির বিরুদ্ধে যে রিপোর্টটা হয়েছিল তার সেইটা নিয়ে প্রচার করে তো আমরা সেখান থেকে শুরু করে 2011 সাল থেকে আজ পর্যন্ত 2026 মানে ভোট লোকসভা বিধানসভা ভোট আসতে চলেছে, উনি একটা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10,000 মাদ্রাসা আনএডেড মাদ্রাসাকে উনি মানে লাইসেন্স দেবেন, তো সেটা উনি করেননি। তাছাড়া যে সাচার কমিটির যে রিপোর্টের যে বাস্তবায়নগুলো করতে বলেছিলেন সেগুলো উনি করেননি। উনি এই ওবিসি যে সংরক্ষণ ছিল মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য, সেই ওবিসিটা তিনি পুরো ঘেঁটে 12টা বাজিয়ে দিয়েছেন। উনি মাদ্রাসা হ্যাঁ সংখ্যালঘুরা এখন নওশাদ সিদ্দিকীর সঙ্গে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আছেন। বাংলার মুসলমানরা এখন সংখ্যালঘু, দলিত, আদিবাসী সমস্ত সব নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আছেন। আর আমরা 2026-এ দেখিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, অমুসলিমরা অবশ্যই আছেন। আমাদের দল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, নামটা ধর্মনিরপেক্ষ একটা ফ্রন্ট যুক্ত। তো এখানে আমাদের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আমাদের একটা ঐক্যমত বন্ধ। 26-এ তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই হবে এবং আইএসএফের নেতৃত্বে লড়াই হবে এবং তৃণমূলকে আমরা দেখিয়ে দেবো যে মুসলমানদের ভোট ফ্রিতে পাওয়া যাবে না। মুসলমানদের এই যে সঙ্গে যে দ্বিচারিতা করেছে এর জবাব আমরা 26-এ দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছিলেন রাজ্যে ওয়াকফ এই যে আইন, সেই আইন লাগু করতে দেবেন না, কিন্তু এখন কি করবেন? সেই প্রতিশ্রুতি কোথাও গিয়ে ভেঙে গেল। ভেঙে তো গেল আমাদের, আমরা তো দেখছি এখন তো সেই প্রতিশ্রুতি দিয়ে তো ভেঙেই গেল। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি আছি, আমাদের পশ্চিমবাংলা আমি আছি, তোমরা কোথাও যেতে হবে না, আমি আছি, আমি হতে দেবো না। যদি এখানে আন্দোলন করতে হয় আমার চেয়ে শত্রু আর কেউ হবে না, তোমরা দিল্লি যাও, এখানে আমি আছি। তাহলে সেই মমতা ব্যানার্জির কথা কি দাম থাকলো, আমাদের কি আশ্বাস থাকলো, কোথায় আছে? এখন রাজ্য সরকারকে আমরা বলতে চাই, আমরা এই এসআইএ নিয়ে একটা ঝামেলা নিয়ে কাটিয়ে উঠতে পারি না, সেই মুহূর্তে মেনে নিয়ে আজকে আমাদের 5 তারিখ পর্যন্ত ডেডলাইন দিয়ে দিয়েছে। কেন এটা করলো? আমরা এসআই ঝামেলা বলতে আমরা এসআইএর যে কাগজপাতি আমরা সাবমিট করে সবে উঠলাম, তারপরে আবার এটা নিয়ে মাত্রই 5টা দিন টাইম, কি করে সেটা হবে? সেটা মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলুক যে আমাদের টাইম বাড়াক, কিংবা আমাদের পাশে যে থাকার আশ্বাস দিয়েছে সেটা কি করবে সেই করুন, সে তিনি করবেন। বিজেপিদের কি আছে? বিজেপি আর হচ্ছে তৃণমূল দিয়ে একই, দুজন তো হচ্ছে টাকার এপিট আর ওপিট, দুজন তো হচ্ছে সেটিং করে চলছে। আজকের মোদী সরকার ওটা লাগু করেছে, এতদিন তো পরিষ্কার বলে দিতে পারতো যে আমি মেনে নিয়েছি। তাহলে আজকের আমাদের কেন আশ্বাস দিল যে আমি আছি? তাহলে মোদী আর দিদি একই তারা হচ্ছে সেটিং করে চালাচ্ছে। মোদীকে কি বলবো? মোদী তো এখানে লাগু করছে আর দিদি সেটা সাপোর্ট করছে, সেটা দেরিতে হলে আমাদের বিপদে ফেলে সাপোর্ট করছে। এটাই আমরা বলতে চাইবো, মোদী দিদি একই। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।